আরে আম্মা, আপনি ভিতরে আসেন। কি হলো আম্মা, আপনি আমাকে চর মারলেন? আমার মেয়ের কথা মতো চলস না বেয়াদব। কি ব্যাপার আম্মা, আপনি আমার বাড়িতে এসে আমাকে হাত তুলতেছেন? হ্যাঁ তুলতেছি, তোকে আজকে জন্মের শিক্ষা দিব। আম্মা, আমি বুঝতে পারতেছি না আপনি এমন ব্যবহার কেন করতেছেন। কেন করতেছিস জানিস না? তুই সোজা হবি না, তোকে জন্মের সোজা আমি করে দিয়ে যাব আজকে। মা, আমি আয়া পড়ছি মা, তোর কোনো ভয় নাই। এ সিদ্দিক ভিতরে আয়। দেখি মা, তোর কই মারছে? আমি আয়সা পড়ছি, আর কোনো চিন্তা করিস না মা। আমার বল, কই মারছে তোরে? ওরা তো বড় শ্বাস, ওই তোমার গায়ে হাত দিছে। ওরা আজকে দেখলাম হালারি। আরে তোমরা কি শুরু করছো? আমার কে মারছে? কে মারলো? বলে তোমার মুখে বলে দেখা যাচ্ছে কেন তোমারে? কি বলো তোমরা? আমার তো কেউ মারে নাই। আর মা, তোমার আমি বলছিলাম ফোন দিয়ে তোমার জামার একটু টাইট দিতে, একটু বইকা দিতে, তুমি তাই সাথে তোমার জামার মারা শুরু করে দিছো। কি করব? ওর এত বড় সাহস আমার মেয়ের কথা শুনে না? মা তুমিও না পারো, বুঝছো? তোমার আমি কল দা কইলাম তোমার জামার একটু ফোন দিয়ে তুমি হালকা পাতলা বইকা দিও। ও মা, তুমি দি মাফিয়ার মতো বাসার মধ্যে আয়া মারা শুরু করে দিছো আমার জামাইরে। তুই না বলছিলি একটু টাইট দিতে, তাই টাইটের একটু নমুনা দেখাইলাম। বাহ বাহ, খুশি হয়েছো না তুমি? তোমার মা আমার বাসায় এসে আমার গায়ে হাত তুললো। দেখো, আমি জানতাম না যে মা এরকম একটা কাণ্ড করে বসবো। আমি তো ভাবছিলাম হয়তো মায়ে তোমারে ফোন দিয়ে একটু বকাঝকা করে দিব, কিন্তু মা যে এই বাসায় তোমারে মারবো ওটা তো আমি বুঝতে পারিনি। বাহ, মেয়ে বলছে এই জন্য জামাই বাড়িতে আইসা জামার গায়ে হাত তুললেন। হাতটা এখনো তুলেই নেই, আর তুমি আমার মেয়ের অবাধ্য হও। তোমার শ্বশুররে আমি প্রতিদিন পিটাইতাম, আমার সাথে ভয়ে কথা বলতো না। তোমার কথা বড় সাহস, তুমি আমার মেয়ের অবাধ্য হও। ঠিক আছে, প্রত্যেকটা সংসারে স্বামী স্ত্রী মূল্যমান্য হয়ে থাকে, ঝগড়াঝাটি হয়ে থাকে, তাই বলে এই না মেয়ের কথা শুনে জামাই বাড়িতে এসে জামার গায়ে হাত তুলবে। হ্যাঁ দুলা ভাই, একবার কথা কম, একদম টেবিলের মতো পানি ছাড়া গিলা খাইলাম। চুপ। কি করবি? হ্যাঁ, টেবিলের মতো পানি ছাড়া গিলে খেয়ে নেবি? ঠিক আছে ঠিক আছে, তোর বোনকে তোদের সাথে নিয়ে যা, তোর বোনের সাথে আমি সংসার করবো না। তুমি কি বলো এগুলা? সামান্য একটা বিষয় না, তুমি বলতেছো আমার সাথে সংসার করবে না? এটা সামান্য বিষয়? এইটা তোমার কাছে সামান্য বিষয়? তুমি তোমার মাকে ভাইকে ডাইকাই না, স্বামীকে মাই খাওয়াইলা, অপমান করলা, ছোট করলা, আমি তোমার সাথে সংসার করব? এই বলো না, আমি এই কথা বলো, একদম চুপ। সংসার করবে না, তুমি করবে না, তোমার ঘরে করবে। মা হইছে তো, কি শুরু করছো তুমি? এই চুপ থাক। তোর বাবারা দেখাস না সারা জীবন বাটামের উপর রাখতাম, আর তোর বাবা মেয়ে মেয়ে করতাম আমার ভয়ে। ও, সারা জীবন নিজের স্বামীর উপর অত্যাচার করছেন, গায়ে হাত তুলছেন, এখন কি ভাবছেন মেয়ের জামার উপর সেটাই করবেন? সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে আঙ্গুল বাঁকা করতে জানি। আমার নামও ফুলজান বেগম। আমার গ্রামের মানুষ সবাই আমাকে দেখলে ভয় পায়, আর তুমি তো আমার মেয়ের জামাই। এখনো বলতেছি ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না। আমার মেয়ে যেভাবে বলে ওইভাবে সংসার কর। আজকের এই ঘটনার পরে আপনি কিভাবে ভাবলেন যে আমি আপনার মেয়ের সাথে সংসার করব? আপনি এখন এই মুহূর্তে আপনার মেয়ের নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যান। কি বলতেছো তুমি? বাসা থেকে বেরো যাবো মানে? আমি মানতাছি আমার মার মাথা একটু গরম। হ্যাঁ, কখন কোথায় কি কইরা বসে, কারে কি বইলা বসে উনি নিজেও মানে বলতে পারে না ঠিক মতো। ওই সারা জীবন আমার বাপেরে দেখছি খালি কথায় কথায় গায়ে হাত তুলে। ওই রাগের মাথায় এসে তোমারও 3-4টা থাপ্পড় মাইরা বসছে আর কি। তোমার মা হইলে কি তুমি কিছু বলতে পারতা? তা আমার মা তো তোমার মার মতোই। তুমি সব ভুলা যাও না। তুমি সামান্য একটা বিষয় না তুমি আমার ছেড়া দিবা বলতেছো। হ্যাঁ, যদি আমি অন্যায় করতাম, আমার মারতো, আমি কিছু মনে করতাম না, কিন্তু উনি তোমার কথা শুনে কোনো বিচার আচার না করে, আমার কথা না শুনে ডিরেক্ট আমার গায়ে হাত তুলছে। আমার বোঝা হয়ে গেছে তোমরা কোন ফ্যামিলির মানুষ, আর বাকি জনটা তোমার সাথে কীভাবে আমি পার করবো। সো আমি তোমার সাথে সংসার করতে পারবো না। তুমি এখন এই মুহূর্তে তোমার মা ভাইকে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাও। চল আমার লাগে, ওরা আমি দেখে লমু। ওই তোলা সংসার করবো না, কার লাগ সংসার করো, ওরা আমি দেখে লমু। চল আমার লাগে। এই এক সপ্তাহের ভিতর আমার বাড়িতে গিয়ে আমার মেয়েকে নিয়ে আসবি, নয়তো তোর খবর আছে। চল, ওরা দেখে লম নে।